যা শুরু করা হয়েছে একেবারে মানকুণ্ডু জ্যোতি মোড় থেকে তা এখন ভদ্রেশ্বর বাজারের সামনে এসে শেষ হয়েছে। আপনারা এর আগের বক্তাদের কাছ থেকে বক্তব্য শুনলেন এবং সর্বশেষ বক্তা আমার আগে যিনি বললেন কমরেড মোহাম্মদ সেলিম, তিনি একদিকে তো সুবক্তা এবং যে উদাহরণগুলো দিয়েছেন তা খুবই গুরুত্বপূর্ণ, সেটা আপনাদের একটু মনে রাখা উচিত। আমি আপনাদের আজকে 1424 সালের 2রা বৈশাখ, গতকাল গেছে 1লা বৈশাখ, আপনাদের সবাইকে যারা আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করেন তাদের 1424 সালের সুস্বাস্থ্য কামনা করে এবং 1424 সালে আন্দোলন সংগ্রামকে তার অনেক আন্দোলন সংগ্রামকে উচ্চ মার্গে তুলবেন এই প্রত্যাশা নিয়ে আমি কয়েকটা কথা এখানে উল্লেখ করতে চাই। যে কথা কমরেড সেলিম বলেছেন যে বিজেপি এবং তৃণমূল কংগ্রেসের নীতির প্রশ্নে এখনো বিশেষ করে মানুষের ঐক্য সংহতি সম্প্রীতি রক্ষা করার নীতির ক্ষেত্রে কোন বিরোধ নেই। আপনারা একটা জিনিস পরিষ্কার জেনে রাখবেন, দক্ষিণপন্থী রাজনীতি যারা করে সেটা বিজেপি হোক, তা তৃণমূল হোক, অন্য যে কোনো দল হোক না কেন, দক্ষিণপন্থী রাজনীতি যারা করে তারা কখনো মানুষের ঐক্য সংহতি সম্প্রীতি তার মহান ঐতিহ্যকে রক্ষা করতে চায় না। কেন চায় না? মানুষের রুটি রুজির যে লড়াই, সে লড়াইকে ভাঙবার জন্য, সে লড়াইকে দমন করবার জন্য তারা উভয়ে তাদের পুলিশ প্রশাসনকে ব্যবহার করে মানুষের গণতান্ত্রিক লড়াই সংগ্রামকে ধ্বংস করে। আপনারা আপনাদের নিজেদের জীবনের অভিজ্ঞতা এটা উপলব্ধি করতে পারছেন কিভাবে বামপন্থীদের জনগণ থেকে বিচ্ছিন্ন করবার জন্য, লড়াই সংগ্রামকে দুর্বল করবার জন্য কিভাবে এরা চক্রান্তের চাল বিস্তার করে চলেছে। গত পরশুদিন এখানে উমা ভারতী এসছেন, তিনি সভা করেছেন আমাদের রাজ্যে। তিনি বলেছেন যে আমরাই নিয়ে এসছি তৃণমূল সরকারকে, আবার আমরাই তৃণমূল সরকারকে আমরাই পরিবর্তন করব। আরো এগিয়ে বলেছেন বিজেপির যিনি সভাপতি মিস্টার অমিত শাহ, তিনি বলেছেন আগামীবার রামনবমীতে আমি কলকাতার মিছিলে অংশগ্রহণ করব এবং একই সঙ্গে বলেছেন বামপন্থীদের তাদের পশ্চিমবাংলা থেকে সরানোর জন্য আমরা তৃণমূল কংগ্রেসকে সহযোগিতা করেছি, সাহায্য করেছি। আমরাই আবার তৃণমূল কংগ্রেসকে সরিয়ে এই পশ্চিমবাংলায় আমরা সরকার তৈরি করব। আমি কথা দুটো বললাম এই জন্য আপনাদের মনে রাখতে, দক্ষিণপন্থী রাজনীতি বড় মানুষের স্বার্থকে রক্ষা করে, গরিব মানুষের স্বার্থকে জলাঞ্জলি দেয়। শ্রমিক সাধারণ মেহনতকারী মানুষ তাদের আন্দোলন সংগ্রাম কখনো গড়ে তুলতে দেয় না, বাধা দেয়, তারই ঘটনা ঘটছে। তাই আমি আপনাদের কাছে অনুরোধ করব, এই ভদ্রেশ্বরে শ্রমিক অধ্যুষিত এলাকা, শ্রমজীবী মানুষের অনেক বাস আছে, মধ্যবিত্ত মানুষ, নিম্নবিত্ত মানুষের বাসও রয়েছে। আপনাদের একটা বিষয় খেয়াল রাখতে হবে, কখন কি মিষ্টি মিষ্টি কথা বলল তৃণমূল কংগ্রেস হোক বা বিজেপি হোক, তার থেকে তাদের বিচার করা যাবে না, তাদের নীতি দিয়ে বিচার করতে হবে। আমাদের গ্রামে গঞ্জে শহরে বস্তি এলাকায় যে উন্নয়নের কথা বলা হচ্ছে, গ্রামে গঞ্জে সাধারণ মানুষের পাড়ায় বস্তি এলাকায় মানুষের স্বার্থের উন্নয়ন হচ্ছে না।
কিছু উন্নয়ন, শহর কেন্দ্রিক কিছু উন্নয়ন হচ্ছে, যাকে ইংরেজিতে বলা হয় কসমেটিক ডেভেলপমেন্ট। কসমেটিক চেঞ্জ কিছু হচ্ছে, কি বাংলায় কি বলে, প্রসাধনী কিছু সংস্কার উন্নয়ন বলে দেখানো হচ্ছে। এতে মানুষের পেট ভরবে না। এখানে আগের বক্তারা স্পষ্ট ভাষায় বলেছেন, আমাদের লড়াই ভাতের লড়াই। ভাতের লড়াই, ধর্ম নিয়ে রাজনীতি করে ভাতের লড়াইকে দমন করা যাবে না। ভাতের লড়াই চলবে। ধর্ম মানুষের ব্যক্তিগত বিশ্বাস, এই বিশ্বাস অনুযায়ী মানুষ ধর্মাচরণ করবে, কিন্তু ধর্ম রাজনীতি মিশে গেলে পড়েতেই সর্বনাশ দেখা দেয়, যার জন্য সাম্প্রদায়িক দাঙ্গা হয়। এ কথা তো সত্য। আজকে যারা মঠে মন্দিরে যারা পুজো আর্চা করেন, কোরআন পুজো আর্চা সাহায্য করেন, মঠ মন্দিরে মানুষ যারা হিন্দু ধর্মে বিশ্বাস করে তারা মঠ মন্দিরে যান পুজো আর্চার জন্য। তারা আজকে রাজনীতির রঙ্গমঞ্চে অনেকে মন্ত্রী হয়েছেন, এমনকি মুখ্যমন্ত্রী গোরখপুরের মন্দিরের সঙ্গে সম্পর্কযুক্ত উত্তরপ্রদেশের। তারা এখন মন্ত্রী হয়েছেন, মুখ্যমন্ত্রী হয়েছেন। যারা ধর্মের ব্যাপারী যখন রাজনীতিতে আসে তখন মানুষের মধ্যে বিভাজন তৈরি হয়, আর তাই বিভাজন তৈরি হচ্ছে। কালকে যখন মসজিদে যারা ধর্মাচরণ করেন, ইসলাম ধর্মের নিয়ম অনুযায়ী কাজ করেন, তারা মসজিদ সেরে যখন তারা রাজনীতি করতে আসবেন, রাজনীতির রঙ্গমঞ্চে ধর্মকে মিলিয়ে মিশিয়ে দেবেন, তখন এই হিন্দু এবং মুসলমান মানুষের মধ্যে সদ্ভাব থাকবে? বলুন আপনারা, সদ্ভাব থাকবে না সংঘর্ষ হবে? তখন সংঘর্ষ হবে। সেই খারাপ পরিণতির দিকে যাতে আমাদের বাংলা না যায়, সেদিকে আমাদের লক্ষ্য রাখতেই হবে। আমাদের মনে রাখতে হবে, এখানে যা শুনলেন একটু আগে, তেলিনিপাড়ায় যা ঘটনা ঘটানোর চেষ্টা হয়েছিল, মারাত্মক। বাসপেরিয়াদের তেলিনিপাড়াতে মারাত্মক। এরকম অশুভ শক্তি, যারা মানুষের ঐক্য সংহতির বিরোধী শক্তি, তারা 1959 সালে যখন দ্বিতীয় যুক্তফ্রন্ট সরকার ছিল, তখন সেখানে দাঙ্গা বাজিয়েছিল। দাঙ্গায় কিছু মানুষ মারা গেছে। তারা হিন্দু না মুসলমান এটা বড় কথা না। বড় কথা ওই দাঙ্গাকে বন্ধ করবার জন্য তৎকালীন সময় যুক্তফ্রন্ট সরকার যে ভূমিকা পালন করেছিল, এবং আপনারা এখানে যাদের মুখ দেখতে পাচ্ছি তারা জ্যোতি বসুকে, বৃদ্ধ জ্যোতি বোস দেখেছেন, বয়স্ক জ্যোতি বোস। 1957 সাল 1959 সালে কমরেড জ্যোতি বসু তখন ছেলে মানুষ ছিলেন না, কিন্তু তিনি রাত্রিবেলা একটার সময় তেলিনিপাড়ায় উপস্থিত হয়েছেন। উপমুখ্যমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশকে ডেকে বলেছেন, দাঙ্গাবাজ দেখতে পড়েছে, দেখা মাত্র গুলি করতে হবে, শুট অ্যাট সাইট, দেখা মাত্র গুলি করতে হবে, কথা বলেছেন। এর থেকে কি প্রমাণিত হয় না বামপন্থীরা দাঙ্গাবাজদের তাদের রেয়াত করতে চায় না? দাঙ্গাবাজ, সে হিন্দু হোক আর মুসলমান হোক। এই দাঙ্গাবাজ রোধ করার জন্য বামপন্থীরা যে ঐতিহ্য তৈরি করেছে পশ্চিমবাংলার মুখে, বারে বারে দাঙ্গা তৈরি করার চেষ্টা হয়েছে, কিন্তু দাঙ্গা করতে পারিনি। 34 বছর বামফ্রন্টের আমলে দাঙ্গা বিষয়টা এখন যাদের বয়স 40, যাদের বয়স 50, তারা দাঙ্গা সম্বন্ধে জানেন না, না জানাই ভালো। কিন্তু আবার নতুন করে দাঙ্গা তৈরি করার পরিবেশ তৈরি করতে চাইছে বলেই আমরা রাস্তায়। বামপন্থীরা দাঙ্গাবাজদের বন্ধ করতে চায়, বামপন্থীদের বন্ধ করতেই হবে, কারণ বামপন্থীরা শ্রমিকের আন্দোলন, কৃষকের আন্দোলন, ক্ষেত মজুরের আন্দোলন, মেহনতকারী মানুষের আন্দোলন সংগ্রামকে জোরদার করতে চায়, মানুষের ঐক্যের মহামিলন ঘটাতে চায়। দাঙ্গাবাজি মানুষের মধ্যে মানুষের বিরোধ বিভেদ বিদ্বেষ থাকলে পড়েতে সে কাজ করা যায় না। শোষণ বঞ্চনার থেকে মুক্তির জন্য
আমাদের সে কাজ করতেই হবে। আর এই হুগলি জেলায় এখনো এমন কতগুলো এলাকা আছে, আরামবাগ মহকুমার এক বিস্তীর্ণ এলাকায়, সেখানে এমন দুর্ভাগ্য, ওই ভাবাদিঘি তো বলে ভাবাদিঘিতে, গোঘাটের ভাবাদিঘিতে তার একজন বিয়ে হবে, তিনি পুলিশকে জানিয়েছেন, বলেছেন না সবাইকে সার্চ করে ঢুকতে দেওয়া হবে। বিয়ে বাড়িতে সার্চ করে ঢুকতে দেওয়া হবে? এরা তো, এখানে তো এখনো বিজেপির সরকার হয়নি, এখানে তৃণমূলের সরকার আছে। তাহলে তৃণমূলের সরকার তারা কেন গোঘাটের ভাবাদিঘিতে বিয়ে বাড়িতে যারা আসবে তাদের সার্চ করে ঢুকতে দেবে? এই ঘটনা প্রমাণ করছে প্রশাসন মানুষের উপর বিশ্বাস রাখছে না। আর যখন প্রশাসন মানুষের উপর বিশ্বাস রাখে না, তখন বামপন্থীদের আন্দোলন সংগ্রাম দমন করবার জন্য তারা এগিয়ে আসে, তাই করছে। তাই স্বাভাবিকভাবে এই প্রশাসনের চোখ রাঙানি, তাকে উপেক্ষা করে আমাদের বামপন্থীদের পশ্চিমবাংলার মানুষের যে ঐক্য, যে সংহতি যা গড়ে উঠেছিল 1905 সাল থেকে, 1905 সালে বঙ্গভঙ্গ আন্দোলন রোধ করবার জন্য চেয়েছিল হিন্দু মুসলমান লাগিয়ে দিতে, পারেনি 1905 সালে। আবার 14-15 সালে চেষ্টা করেছিল, পারেনি। 1926 সালে চেষ্টা করেছিল, পারেনি। দেশ ভাগের ঠিক পূর্ববহিত পরে অল্পবহিত আগে কিছু দাঙ্গা সংঘটিত হয়েছিল উভয় বাংলায়, ওখানকার পূর্ব পাকিস্তান, এখানে পশ্চিম বাংলায় কিছু দাঙ্গা সংঘটিত হয়েছিল, যেমন পাঞ্জাবেও কিছু দাঙ্গা সংঘটিত হয়েছিল। সেটা দেশ ভাগ হয়ে যাচ্ছে তার ঠিক আগে আগে হয়েছিল। তারপর থেকে দাঙ্গা বন্ধ করার জন্য আপ্রাণ চেষ্টা হয়েছে। 1965 সালে যখন পাকিস্তানের সঙ্গে ভারতের যুদ্ধ হচ্ছে, তখন আবার দাঙ্গা বাঁধানোর চেষ্টা করেছিল এই অবিবিশ্বকারী শক্তি, দক্ষিণপন্থী শক্তি, মানুষের ঐক্য বিরোধী শক্তি। তখন আমার মনে আছে, আমরা ছাত্র আন্দোলনে আছি, আমাদের মিছিল করতে হয়েছে, দাঙ্গা বিরোধী মিছিল করতে হয়েছে। 1964 সালে একবার জানুয়ারি মাসে, আর 1965 সালে আমাদের মিছিল করতে হয়েছে। মুজফ্ফর সাহেব বলেছিলেন যে আমরা কতজন বাইরে থাকতে পারবো। আমরা বললাম কতজন বাইরে থাকা দরকার বলুন। উনি বললেন অন্তত 15 জন কোন একটা জায়গায় বাইরে একসঙ্গে থাকতে হবে, যাদের যখন তখন যে কোনো জায়গায় যেতে হতে পারে। আমরা বলেছিলাম হ্যাঁ আমরা থাকবো, আমরা থেকেছিলাম, আমরা যেখানে যেতে হবে সেখানে যাব। অর্থাৎ আমি কথা বলছি এই জন্য, দাঙ্গা বন্ধের জন্য বামপন্থীদের যে গৌরবজনক ভূমিকা, দাঙ্গার পরিবেশকে শান্তি শৃঙ্খলার পরিবেশে রূপান্তরিত করার যে ভূমিকা, সেই ভূমিকাকে মনে রেখে আমাদের এখন দীর্ঘ সময় ধরে আন্দোলন সংগ্রামকে যেমন চালিয়ে যেতে হবে, একই সঙ্গে দাঙ্গার পরিবেশ কোথাও তৈরি হলে আমরা যারা দাঙ্গা বিরোধী তারা ছাপিয়ে পড়ব। এই আজকের এই সমাবেশে, আজকের এই মিছিলের পর এই ছোট্ট সভায় দাঁড়িয়ে আমাদের শপথ গ্রহণ করা উচিত। আমি আপনাদের যারা হেঁটেছেন ওই জ্যোতির্বোধ থেকে হেঁটে যারা ভদ্রেশ্বর বাজারে যারা এসছেন, তাদের পুনরায় অভিনন্দন জানিয়ে এখানে যে কথাগুলো আপনারা শুনলেন বিভিন্ন বক্তা, একবারে প্রথম বক্তা থেকে আমার আগের বক্তা পর্যন্ত, সেই কথাগুলো মনে রেখে মানুষের ঐক্য, সংহতি, সম্প্রীতি, মেলবন্ধন দৃঢ় করবেন এই প্রত্যাশায়, মানুষের জীবন জীবিকা, রুজির লড়াইটাকে জোরদার করবেন, অধিকারের লড়াই, গণতন্ত্রের লড়াই, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইটাকে শক্তিশালী করবেন এই প্রত্যাশায় পুনরায় আপনাদের অভিনন্দন জানিয়ে, আপনাদের ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য আমি এখানে শেষ করছি। ইনকিলাব, ইনকিলাব, বামফ্রন্ট, বামফ্রন্ট। ধন্যবাদ।